হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সো গাইস, ফাইনালি বরাবর চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেছেন আমি সেই জায়গাখানে আছি, মানে আমাদের যেটা ফার্স্ট টোটাল নষ্ট হয়েছে। তো আমার ফাইনালি ডেবিউ করে যাচ্ছি গাইস। তো এখানে বিশেষ একটা কাম নিয়ে, তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে গাড়িটা আমি দেখাই দিচ্ছি। তো গাড়িটা আমাদের কীভাবে নষ্ট হবে। হে গাইস, আপনাদেরকে কি বলবো, কারণ আমরা যাচ্ছি ডিব্রুগড় গেতে গেতে কি হলো, আমার যাত্রাটা নষ্ট হয়ে গেলো। আহারে কষ্ট রে গাইস, গেতে কি হলো, বঙাইগাঁও নাইবেতে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেলো। তারপরে গাড়িটা ছেড়ে দিয়ে আবার আমরা গেলাম। গেতে কি হলো, আমরা ঢেকে গেলাম। ঢেকে পেয়ে আবার কি হলো গাইস, গাড়িটা থাপ করে নষ্ট হয়ে গেলো। দুটার সময় যখন নষ্ট হয়ে গেলো, আমরা তো খুব টেনশনে পড়ে গেলাম যে এটা কি হলো, বারবার গাড়িটা নষ্ট হতেছে। তারপরে গাইস কি হলো জানেন, ওইখানে আবার 2টার পর থেকে আমাদেরকে ওই যে নেমসু পার্টি যে আছে আমাদেরকে ধরে আমাদেরকে কী করলো, যত লোক আছে গাড়িতে থাকে সবাইকে নেমে দেবে। আমাদেরকে কী করলো, ডাইরেক্ট ঘুরে পাঠালো যে যার ঘর ওইখানে চলে যান, কারণ উজনি আসামে আমাদের মিয়া মানুষকে জাতি দিবে না। কারণ আপনারা তো দেখতেছেন মিয়া মানুষের উপরে বহুত অত্যাচার করেছিল, অন্যায় করেছিল। তার জন্যে এই যে নেমসু আমসুয়ে জাতি দিব না। তো তার জন্য আমি কী করলাম, ডাইরেক্ট চলে গেছিলাম গুয়াহাটি এসে আবার কী করলাম, আমি আবার অন্য বাসেতে চড়ছি গাইস। কারণ আমি তো চুতিয়া মানুষ না গাইস, কারণ আমাদের যেতে লাগবে। কারণ আমি ওইখানে টাকা অল্প সমস্যা আছে, টাকা পাই। আর ওইখানে না গেলেও আমাদের চলবে না, কারণ আমি বহু টাকা খরচ করে আইছি অলরেডি ওইখানে টাকা কিছু পাঠাছি। তো তার জন্য আমাদেরকে যেতে লাগছে, কারণ আমার দুইটা লোক ওইখানে কাম করে আছে। তো ইমিডিয়েটলি আমরা যাব। তো আমি এখন গুয়াহাটি থেকে কোন বাসে চলছি কিছু নাই, তো বিস্তারিত তো আমি এই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সেই গাইজ, তো ফাইনালি আমি কি করলাম, গুয়াহাটির বাসে চড়ে নিলাম। আরে বাসের ভিতরে এয়ার কন্ডিশন গাইজ, এরকম বাস আমি কোনো আরে শোনাচ্ছান গাইজ, দেখতেছেন গাইজ এটা কি ভিউ, অসাধারণ ভিউ গাইজ। গুয়াহাটিতে রাতের মধ্যে এরকম ভিউ হয় গাইজ, আমি কখনো দেখি নাই। এরকম দেখলে আমাকে মনটা খুব ভালো লাগে গেলো। তো দেখতেছেন আমি যে বাসটা চড়েছি গাইজ, এখন এই বাসটার ভিতরে এরকম এয়ার কন্ডিশন গাইজ, এসি বাস গাইজ, কি বলবো আর নিচে ঘর থেকেও গাইজ বাড়ির ঘর খুব ভালো আর কি। এখানে চললে আমরা আলাদা ধরনের একটা ফিল এসে, কারণ আমি আগে এরকম বাসে চড়ি নাই। তো আজকে আমি ফাঁক চড়েছি, তো তাই দেখতেছেন আমি কিরকম করতেছি, খসর মসর করতেছি। আমি দেখতেছি আগে বাসটার ভিতরে কি লাগানো আছে, কারণ আমার গ্রামে ছেলে না গাইজ, বহুত বুড়বক। আর আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে গাইজ, নিশ্চয়ই শেয়ার করবেন, কারণ আপনারা তো জানেন আমি একটা ফ্যাক্টরি থেকে পড়ে তাও চলে এসেছি, কারণ আমাকে তো যেতে লাগবো, কারণ আমার পেটে খায় গাইজ, পেটে বহুত ভোগ গাইজ, না খালে চলবে না। তাই আমি যেতেছি, নিশ্চয়ই ভিডিওটা কিন্তু শেয়ার হতে চাই।